আচ্ছা, তাহলে আজকে সিনোনিমগুলো দেখো। তাহলে প্রথমে আছে দেখো এ লিডিং ক্যারেক্টার। লিডিং ক্যারেক্টার মানে কোনো নাটককে যে লিডিং করে নিয়ে যায়, তাকে কী বলা হয় বলতো? নায়ক। তার ইংলিশ নাম হচ্ছে প্রোটাগনিস্ট, অর্থাৎ তার আরেকটা সমার্থক শব্দ হচ্ছে প্রোটাগনিস্ট। এ ডিপ মেন্টাল ওয়াউন্ডস, অর্থাৎ যদি মানে মানসিক ক্ষতিগ্রস্ত হয় তাকে টাম্মা বলা হয়। তো যে এমপ্যাথেটিক অর্থাৎ এটা হবে সিম্প্যাথেটিক, ঠিক আছে, মানে দয়া। তারপর আছে মাদারল্যান্ড, হোমল্যান্ড লিখতে পারি আমরা। মাদারল্যান্ড মানে তোরা জানিস মাতৃভূমি। প্যারিস, প্যারিস মানে কি ধ্বংস হয়ে যাওয়া, ডিকম্পোজ মানে ধ্বংস করা। তাহলে ইনকিউরেবলি, যে টার্মিনালি মানে যেটার বাংলাদেশে চূড়ান্তভাবে, মানে এরপরে আর হবে না, ঠিক আছে। তারপর সিরিয়াসলি অ্যাট রিস্ক অফ এক্সটিংশন, হ্যাঁ, কোনো কিছু বিলুপ্তির জন্য যে রিস্ক নেওয়া হয় তাকে কী বলা হয়? এন্ডেঞ্জার্ড, ঠিক আছে, বিপদগ্রস্তভাবে আমরা রিস্ক নিই। তাহলে ডিসপোজ অফ এ ডেড পারসন, হ্যাঁ, ডিসপোজ অফ এ ডেড পারসন মানে পুড়িয়ে দেওয়া বা নষ্ট করে দেওয়া কোনো মৃত ব্যক্তিকে, তাহলে ক্রিমেট বলা হচ্ছে, ক্রিমেট। তাহলে দেখো অকারেন্স, অকারেন্স মানে কোনো কিছু ঘটনা, ইনসিডেন্ট। রাবিশ ওর ওয়েস্ট মানে যে নোংরা, গার্বেজ বলা হচ্ছে। লার্জ স্কেল, লার্জ মানে বড়, মানে বিশাল পরিমাণে, তাকে বলা হচ্ছে এক্সেসিভ। গার্বেজ কথাটার সঙ্গে তোমরা পরিচিত, গার্বেজ, গার্বেজ অপারেশন স্কুলে হয় না, গার্বেজ ক্লিনিং অপারেশন, তোমাদের নোটিশ বা রিপোর্ট আসতে পারে। তা বলছে দেখো এসিওর মানে নিশ্চিত করা, সেটা হচ্ছে এসার্টেন। কি হচ্ছে? এসার্টেন। তা হচ্ছে ফেমাস, ফেমাসের আরেকটা ইংলিশ হচ্ছে রিনাউন্ড। ডেস্ট্রয়েজ মানে ধ্বংস করা, রেভেজ প্রতিশোধের মাধ্যমে ধ্বংস করা। ভেরি স্ট্রেঞ্জ খুব ভয়ানক, বাইজার। ফটেল মানে হচ্ছে কি? ফটেল মানে হচ্ছে ভাগ্য, ঠিক আছে, যেটা ভবিষ্যতে কী হবে না হবে সেটা বলে প্রেডিক্ট, ঠিক আছে, ভবিষ্যৎবাণী করা, ফটেল করা। কারা করে? গুণীরা করে। তা হচ্ছে এক্সট্রিমলি ব্রাইট, বলে যেটা সত্যি খুব উজ্জ্বল, তাকে বলা হচ্ছে ডেজলিং, ঠিক আছে। এ ব্যান্ড অফ কালার্স, স্পেকট্রাম, হ্যাঁ, মানে বিভিন্ন কালারের একটা সমন্বয়, স্পেকট্রাম। আচ্ছা ফ্রেমওয়ার্ক অফ বনস মানে হাড়ের যে, হাড় দিয়ে বন তো তৈরি করা, ধর মানুষের একটা গঠন তৈরি করা হলো, স্কুলে আছে দেখবে, তাকে স্কেলটন বলা হয়। রাপ, রাপ মানে যেটা মসৃণ নয়, অমসৃণ, ঠিক আছে, বা এলোমেলো, তাকে হার্সও বলা যেতে পারে। হ্যাঁ, তারপরে দেখো বলছে টেন্ডেন্সি মানে আমরা ট্রেন্ড বলি না, যে এখন একটা ট্রেন্ড চলছে, ওই ট্রেন্ড মতলব কি? ট্রেন্ড মতলব হচ্ছে টেন্ডেন্সি। তাহলে টেন্ডেন্সি থেকে আমরা ট্রেন্ড লিখতে পারি, তাই তো। যে চিপ সাপোর্ট মানে প্রধান যে সাপোর্ট, ঠিক আছে, তারপর হচ্ছে মেন স্টে, মেন স্টে, MAINSTAY, মেন স্টে। তারপর হচ্ছে অ্যাকুয়ারমেন্ট, অ্যাকুয়ারমেন্ট মানে কোনো কিছু প্রয়োজনীয়তা, তার আরেকটা ইংলিশ হচ্ছে ফিট। আচ্ছা সারেন্ডার করা, সারেন্ডার করার একটা ইংলিশ হচ্ছে সাকামবার্ড বা সাকামড, ঠিক আছে, সারেন্ডার করা কারোর কাছে, মাথা নত করা, নথি স্বীকার করা, কী বলা হচ্ছে? সাকামবার্ড বা সাকামড। দেখো স্মল পার্ট সেপারেটেড ফ্রম সামথিং মানে কোনো কিছু থেকে একটা আলাদা করে রাখা, যে ফ্রাগমেন্ট, কী বলা হচ্ছে? ফ্রাগমেন্ট মানে সম্পূর্ণ অংশ থেকে আলাদা করে নেওয়া। দ্য এফেক্টিভ সেন্টার অফ এন অ্যাক্টিভিটি মানে কোনো কাজের যে সেন্টার, ঠিক আছে, তাকে হাব বলা হয়। অনেক জায়গায় দেখবি গড়ে উঠেছে মোবাইল হাব, ঠিক আছে, ইংলিশ হাব, স্পোকেন ইংলিশ হাব, ফিজিক্স হাব, মানে সেখানে কোনো একটা কিছু শেখানো হচ্ছে বা কোনো কিছু একটা সেন্টার আর কি। হাব মানে সেন্টার, কোচিং সেন্টার না লিখে আমরা কোচিং হাব লিখতে পারি। তাহলে দেখো গ্রিউ অর ডেভেলপড ইন এ ভিগোরাস ওয়ে, ঠিক আছে, মানে ডেভেলপ পাওয়া বা উন্নতি হওয়া বা উর্বর হওয়া, সেটাকে ফ্লারিস্ট বলা হচ্ছে। কী বলা হচ্ছে? ফ্লারিস্ট হওয়া। আচ্ছা রিলেটিং টু দ্য মিডিল এজ, তাহলে মিডিল এজের সঙ্গে সম্পর্কযুক্ত, মিডিয়েভল, ঠিক আছে। তা বলছে দেখো ডেথস অ্যান্ড ইঞ্জুরিস, বলছে মরে যাওয়া অর্থাৎ আঘাতপ্রাপ্ত হওয়া, তা কী বলা হচ্ছে? ক্যাজুয়ালিটিজ, ওকে। ব্রক ডাউন মানে পড়ে যাওয়া, পতন হওয়া, ফেল। তার হচ্ছে আউটার বাউন্ডারি অফ অ্যান এরিয়া, কোনো এরিয়ার আউট চারিদিকে যে বাউন্ডারি থাকে তাকে বলা আছে কি? ফ্রিংস। কী বলা আছে? ফ্রিংস, FRINGS, মনে রাখবি। যে পজিশন ও স্টেশন ইন এ প্লেস, কোনো জায়গায় পজিশন নিয়ে নেওয়া, তাহলে হচ্ছে অ্যাঙ্কর্ড। বলাই ছিল সেটা কবিতা আছে, কিলিং অন এ ট্রি, ঠিক আছে, সে ক্লিং অন এ ট্রিতে অন ক্লিং এ ট্রি, ওকে, সেই গাছ, সেইখানে বলা হচ্ছে অ্যাঙ্কর্ড দ্য ট্রি অ্যাঙ্কর্ড দ্য আর্থ মানে পৃথিবীকে কামড়ে আছে, ঠিক আছে। অ্যাঙ্কর্ড মানে কোনো জায়গায় বাজেয়াপ্ত করে অধিকার করে থাকা, তাকে তুমি উপড়ে ফেলতে পারবে না, তুমি ছাঁটাই করতে পারবে না, ওকে। তারপরে বলছে দেখো
ব্রকেন ইউজুয়ালি এ বোন, ফ্র্যাকচার্ড হাড় ভেঙে যাওয়া, ডাক্তার বলে তোমার ফ্র্যাকচার হয়ে গেছে পাটা, তোমার হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে, মানে কি ওই হাড় ভেঙে গেছে, ঠিক আছে। তাহলে সিম্প্যাথি উইথ অ্যানাদার ইন সরো, কারোর প্রতি কারোর দুঃখে সিম্প্যাথি দেখানো, মানে সিম্প্যাথি মানে কি দয়া দেখানো, তা কী বলা আছে কন্ডোলেন্স, কী বলা আছে কন্ডোলেন্স। তাহলে প্রিপারেটরি মানে হচ্ছে প্রথম, যেটা প্রিপারেটরি মানে প্রথম, প্রিলিমিনারি। তোমরা যখন WBCS এক্সাম দিবে আগে একটা পরীক্ষা দিতে হবে, তাকে বলেছে প্রিলিমিনারি এক্সাম, মানে ওটা তোমার প্রথমে একটা টেস্ট হবে, তারপরে আবার মেইন এক্সাম হবে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রিলিমিনারি। আর একটা আছে অ্যাকিউটলি, অ্যাকিউটলি মানে কঠোরভাবে, সেটা হচ্ছে সেভারলি মানে কি, সেভারলি মানে কঠোরভাবে। এই যে সেভার সাইক্লোন, সেভার মানে কি ভয়ানক, ক্ষতিগ্রস্ত বিশালভাবে করেছে, তাকে সেভার বলা হয়, ঠিক আছে। তাহলে অ্যাকিউটলি মানে হচ্ছে কঠোরভাবে বা সেভারলি। ওকে, তারপরে দেখো বলছে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে কোনো কিছু অ্যাচিভ করা আর কি, অর্জন করা, যে ফিট করা। যে অ্যাপ্রোচ মেকিং, যে মোমেন্টাস, ঠিক আছে, মানে কোনো মুহূর্তে কোনো কিছু করে ফেলা আর কি, মোমেন্টাস। তারপর যে দেখো অ্যাপিয়ার্ড বাই কামিং আউট অফ সামথিং, অ্যাপিয়ার্ড বাই কামিং আউট, আবার কোনো কিছু থেকে বেরিয়ে এসে বা বের করে আনা আর কি, ইমার্জ মানে কি নির্গত করা, যেটাকে বলা হয়, ঠিক আছে, হ্যাঁ টেনে আনা, বের করে আনা। আচ্ছা সামথিং ডান ইউজুয়ালি, কোনো কিছু যদি সাধারণভাবে ঘটে তা বলা হয় কাস্টমারি, কী বলা হয় কাস্টমারি। এবার দেখো এই শব্দগুলোর কিন্তু অন্য সিনোনিমও আছে, কিন্তু যেহেতু টেক্সট থেকে খুঁজে নিয়ে বলেছে, তাহলে ওই আনসিনের মধ্যে ওর উপযুক্ত যে ওয়ার্ডটা ছিল সেই উপযুক্ত ওয়ার্ডটা আমরা বসিয়েছি, এর যে অন্য সিনোনিম নেই তা নয়। কী বললাম, বোঝা গেল? তারপরে কি বলা হচ্ছে দেখো হার্মফুল মানে ক্ষতিগ্রস্ত হওয়া, ইনজুরিয়াস, তাই তো, ইনজুরিয়াস মানে আঘাতপ্রাপ্ত হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, হ্যাঁ বলা হয় না স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, মানে স্বাস্থ্যের পক্ষে হার্মফুল, ক্ষতিকারক, তাই তো। আচ্ছা ব্রিং ইনটু পেরিল মানে শেষের দিকে নিয়ে যাওয়া, তাকে শেষের দিকে বয়ে নিয়ে যাওয়া বা শেষ করে দেওয়া, তাকে কী বলা আছে এন্ডেঞ্জার। ওকে, যে স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, যে ফায়ার্স মানে রাগী, বলা হয় না অ্যানিমেল, লায়ন ইজ আ ফায়ার্স অ্যানিমেল, মানে রাগী, প্রচুর পাওয়ারফুল, প্রচুর স্ট্রং সে। তারপর যে আনরেজিস্ট্যান্স মানে যে প্যাসিভ, রেজিস্ট্যান্স মানে হচ্ছে অস্তিত্ব আছে, আনরেজিস্ট্যান্স মানে হচ্ছে সরাসরি অস্তিত্ব নেই, তাকে প্যাসিভ বলা হয়, তাই তো, ইনঅ্যাক্টিভ যেটা আর কি। পিক আউট মানে নির্বাচন করা, সিলেক্টেড, কোনো একজনকে পিক আউট করো মানে সিলেক্ট করা, ঠিক আছে। আচ্ছা অ্যান অ্যাওয়ার্ড এজ অ্যান অ্যাকনোলেজমেন্ট অফ মেরিটস, মানে মেরিটকে মান্যতা দিয়ে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হলো তোমাকে, ঠিক আছে। যেমন ধূর্তাম্মি বুদ্ধিতে তুমি ফার্স্ট, ধরো তোমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, তা কী বলা আছে অ্যাকোলেটস, কী বলা আছে অ্যাকোলেটস। হ্যাঁ, আচ্ছা প্লিজার মানে আনন্দ, ডিলাইট মানে আনন্দ, ডিকে বা ডিক্লাইন মানে বরদাস্ত করে দেওয়া, মানে রিজেক্ট করে দেওয়া, ঠিক আছে, আমি এটা চাইছি না, হ্যাঁ। তাহলে দেখো অভ্যাস মানে কোনো কিছু এভিডেন্ট আর কি, মানে সাধারণভাবে যেগুলো ঘটছে বা সাধারণ কোনো সাক্ষ্য প্রমাণ ইত্যাদি ইত্যাদি। দ্য অ্যাকশান অফ মেকিং সামথিং লেস, কোনো কিছু কমিয়ে দেওয়া, রিডাকশান মানে কমিয়ে দেওয়া। দ্য সাপ্লাই অফ ওয়াটার টু ল্যান্ড অর সাম প্লেস, বলছে জলের যে সাপ্লাই, তা কী বলা আছে ইরিগেশান, কী বলা আছে ইরিগেশান। তাহলে বেসিক ফিজিক্যাল অ্যান্ড অর্গানাইজেশনাল স্ট্রাকচার, কোনো ফিজিক্যাল বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তাকে বলা আছে কি ইনফ্রাস্ট্রাকচার। এরকম তোমাদের বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার কি না, আমাদের ধরো এল প্যাটার্ন বা টি প্যাটার্ন বা আই প্যাটার্ন বলা হয় না, ওটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তাহলে দেখো টায়ার্ড মানে ফাস্টেন্ট, ঠিক আছে, ক্ষুধার্ত হয়ে যাওয়া, হ্যাঁ। তারপরে বলছে দেখো এ লিভিং অ্যানিমেল মানে জীবন্ত কোনো অস্তিত্ব, তাকে বলা হয় ক্রিয়েচার। লিভিং অ্যানিমেল মানে জীবন্ত অ্যানিমেল, প্রাণী, তাকে ক্রিয়েচার বলা আছে। মেনি বা সেভারাল মানেও কিছুটা, আর মেনি মানে অনেকটা আর কি। আন্ডারস্টুড বুঝতে পারা, রিয়েলাইজড মানে হচ্ছে অনুভব করতে পারা। তা বলছে দেখো এ পারসন হুজ প্রফেশন ইজ টু কালেক্ট সামথিং, মানে কোনো কিছু যারা কালেক্ট করে, বিশেষ করে যারা খবর কালেক্ট করে তাদেরকে জার্নালিস্ট বলা হয়, তো সেই জন্য এখানে জার্নালিস্ট দেওয়া হয়েছে। তা হচ্ছে অ্যান অ্যাবনর্ম্যাল গ্রোথ মানে অ্যাবনর্ম্যালভাবে বেড়ে যাচ্ছে, নর্মাল গ্রোথ নয়, নর্মাল গ্রোথ মানে সব ঠিকঠাক আছে, অ্যাবনর্ম্যাল গ্রোথ মানে অসুবিধাজনকভাবে বাড়ছে, সেটাকে ক্যান্সার বলা হচ্ছে। যে এ প্লেস টু হুইচ সামথিং ইজ গোয়িং টু বি সেন্ট মানে কোনো জায়গায় আমরা যাচ্ছি বা কোনো জায়গায় কোনো কিছু পাঠাচ্ছি, তাকে কি বলবো, তাকে বলবো ডেস্টিনেশান, কি বলবো ডেস্টিনেশান, গন্তব্য। এর বাংলাটা কি গন্তব্য। তাহলে সামথিং দ্যাট রিডিউস পেন, যেটা পেন বা যন্ত্রণা রিডিউস করে বা কমায়, তাকে কি বলা হবে পলিয়েটায়ার, কি বলা হবে
পোলিয়েটায়ার মানে সরি পোলিও নয় পেলিয়েটায়ার হবে আর কি। হ্যাঁ, তাহলে প্রমিস সেদিন বলেছেন সলেম প্রমিস মানে কোনো কিছু প্রমিস করা, প্রতিজ্ঞা করা, প্লিজ, ঠিক আছে। স্লেভারি মানে বন্ডেজ প্রথা, আগেকার দিনে বন্ডেজ প্রথা, স্লেভারি দাসত্ব প্রথা আগেকার দিনে ছিল, কি প্রথা? দাসত্ব। ওকে, তাহলে পুট বিহাইন্ড দ্য বার মানে কোনো কিছুর মধ্যে বন্দি করে দেওয়া, যে ইমপ্রিজন্ড, কী বলা আছে? ইমপ্রিজন। তাহলে দেখো বিয়ন্ড সাপ্রেশান, ইনডমিটেবল, হ্যাঁ মানে দমন করা, ঠিক আছে। তাহলে মানে মানে যেটাকে দমন করা যায় না, বিয়ন্ড সাপ্রেশনের বাইরে আর কি, তাকে বলা আছে ইনডমিটেবল। তাহলে দেখো রিলেটিং টু এ লার্জ কোম্পানি, কোনো বড় কোম্পানির সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে কর্পোরেট, ঠিক আছে। তাহলে এফোর্টস মানে আমরা জানি যে আমাদের যে শ্রম বা আমাদের যে কাজ করার যে ক্ষমতা, তাকে বলছে এম্পাওয়ারমেন্ট। তাহলে হ্যাভিং হাই স্ট্যাটাস, ঠিক আছে। প্রেস্টিজিয়াস মানে যাদের হাই স্ট্যাটাস আছে তাদের প্রেস্টিজ বেশি, প্রেস্টিজিয়াস, ঠিক আছে। তাহলে টাফনেস অ্যান্ড ইলাস্টিসিটি মানে যেটাকে সহজে ইলাস্টিসিটি মানে নমনীয় করা যায় আর কি, তাহলে আর কি রেজিলিয়েন্স, কী বলা আছে? রেজিলিয়েন্স। তাহলে দেখো পলিউটেড মানে দূষিত করা, তার ইংলিশ হচ্ছে কন্টেমিনেটেড, কি হচ্ছে? কন্টেমিনেটেড। কাইন্ড থেকে জেনারাস লিখতে পারি, ড্রিঙ্কেবল থেকে পটেবল, ঠিক আছে, মানে যেটাকে পান করা যায়, যেটাকে নেওয়া যায়, ঠিক আছে। তাহলে রাবিশ মানে গার্বেজ, রাবিশ মানে হচ্ছে নোংরা, ঠিক আছে। লাক মানে ভাগ্য, ফরচুন মানে ভাগ্য, অ্যাভারেজ কোয়ালিটি, মিডিওক্রি মানে যেটা মোটামুটি চলবে আর কি। তাহলে এ ডিপ সিটেড ফিলিং, ঠিক আছে। তা কি বলা আছে? অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথির অপোজিট হচ্ছে অ্যান্টিপ্যাথি, দয়া, আর এটা হচ্ছে নিষ্ঠুরতা, অ্যান্টিপ্যাথি। তাহলে পেনাসিয়া হচ্ছে কিওর অল মানে সর্বরোগের ওষুধকে আমরা পেনাসিয়া বলি, ঠিক আছে। তারপর দেখো রিপেয়ারিং মানে কোনো কিছুকে নতুনভাবে তৈরি করে দেওয়া, তাকে কি বলা আছে? তাকে বলা আছে রিনোভেশন, কি বলা আছে? রিনোভেশন। তা হচ্ছে টু অকার এট সেম টাইম সেম প্লেস, বলছে একই সময় বা একই সময়ে কোনো কিছু ঘটা, তাকে বলা আছে কোয়েনসাইট, ঠিক আছে। এটাকে আমরা কাকতালীয় দোষ বলি, কোয়েনসাইট। ধরো কাক বসলো, তাল পড়লো, তার মানে আমরা কি ধরলাম যে তালটা পড়ার কারণ হচ্ছে কাক, ঠিক আছে। তা হচ্ছে দেখো এক্সটেন্ডিং অ্যাক্রস মানে আড় বরাবর বাড়িয়ে নিয়ে যাওয়া, আড় বরাবর, লম্বা বরাবর নয়, আড় বরাবর বাড়িয়ে নিয়ে গেলে তাকে কি বলবো? স্পেনিং, কি বলবো? স্পেনিং। তাহলে টার্নড ওভার কুইকলি, তাড়াতাড়ি পালিয়ে যাওয়া আর কি, ফ্লিপড, কি হবে? ফ্লিপড।